অনেকেই বলে যে ভাড়া তেমন হয় না, তো দেখা যাক আজকে ভাড়া মারার উদ্দেশ্য নিয়ে বাইরে হইছি। যেমনি হোক আজকে টার্গেট অ্যাচিভমেন্ট করে বাসায় ফিরবো, তার আগে বাসায় ফিরবো না, এতে যে কয়টা বাজে বাজুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে 31 তারিখ শুক্রবার। তো আজকে ভাবতেছি আসলে ওই রকম তো রাইড শেয়ার হয় না, তারপরও বের হতে মানিব্যাগের অবস্থা খুবই খারাপ। এই দেখতে পাচ্ছেন মাত্র 90 টাকা রয়েছে, মাস শেষ, এখনও স্যালারি পাই নাই। তো আজকে যে পাঠাও অ্যাপসটি ওপেন করলাম, প্লাস হচ্ছে কন্টাকে যদি পাই তাহলে কন্টাকে করবো। তো আমার আজকে 549 কিলোমিটার চালাইছি। তো আজকে এখান থেকে শুরু করে দেখাবো কত কিলোমিটার চালিয়ে কত টাকা ইনকাম করছি, সেটা আপনাদের দেখাবো আজকে। তো সঙ্গেই থাকুন, ধন্যবাদ। তো আজকে চলে আসলাম ফকিরাপুল স্ট্যান্ডে, যেখান থেকে আসলে ভাড়া ইনকাম হওয়ার সুযোগ আছে। এখানে সবাই বসে, এখান থেকে হিসাব করে দেখা যায় যে এখন বাজে 4টার সময় বেরিয়ে হলাম, দেখা যাক কয়টার মধ্যে কি করা যায়, সময়টা সবাই দেখে রাখ। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, ভাড়া হওয়া শুরু হয়েছে অলরেডি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টিপ শেষ করে ফেলছি। এটা হচ্ছে কন্টাকে ছিল, একটা হচ্ছে 2 কিলোমিটার চালিয়ে 100 টাকা, আর একটা 3 কিলোমিটার চালিয়ে 120 টাকা। তো এখন এটা আমার অ্যাপসে ভাড়া আসছে, পাঠাও অ্যাপসে। এখন বর্তমান আছি রামপুরা থেকে যাবো বনানীতে। এটার ভাড়া আসছে মাত্র 136 টাকা। তো দেখা যাক, আজকে শুক্রবারের দিন বাইরে হয়েছি, টার্গেট ফিল আপ না করে বাসায় যাবো না, এটাই চিন্তা করছি। রাস্তাঘাট আসলে ফাঁকা মনে হইতেছে, তারপরেও কেন জানি মাঝে মাঝে জ্যাম পাইতেছি। যাক, এটা কোনো ব্যাপার না, জ্যাম থাকবে ঢাকা শহরে। এখন ভাড়া কিভাবে কি করা যায়, অ্যাপ খ্যাপ মিলে জ্যাম নেই হোক, সামনে ঈদ, মাথায় অনেক টেনশন, কিছু একটা করতে হইব। আসলে আমি আমার বাবার একটা জিনিস লক্ষ্য করি, সেটা হইতেছে যে আমার বাবা বলছে যে ব্যবসা যখন করে উনি, তখন আসলে অনেকটাই অল্প লাভে বেশি বিক্রয় করলে এটা আপনার গ্রাহক খুশি থাকে। এবং মানে শুটিং চলতেছে, শুটিং চলতেছে, বুঝছেন? সেদিনকে কিছু একটা যাই হোক, শর্ট ফিল্ম বা নাটক যাই হোক, আমি বাসায় যাচ্ছিলাম, দেখি রাস্তায় অনেকগুলো লোকজন জড়াই হয়ে আছে। ভাবলাম মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, পরে হচ্ছে নামলাম, নেমে দেখি যে রিক্সা ভেঙে পড়ে রয়েছে, একটা মহিলা শুয়ে রয়েছে। পরে ভাই বললাম যে কি এটা? ভাই এখানে শুটিং চলতেছে। আরে ভাই, শুটিং করবেন এটা ভালো জায়গায় করেন, ফ্রেশ জায়গায়। এই রানিং রোডে এগুলো করলে না, পারমিশন তো অবশ্যই নিবে, পারমিশন ছাড়া তো এইভাবে করতে পারবে না সরকার। তো কোন দিকে সিলেট? তো আসলে দেখা যায় আমাদের প্যাসেঞ্জারের সাথে এরকম অনেক মতামত শেয়ার করা হয়, দেশে কি অবস্থা, কিভাবে কাটছে, সবকিছু মিলে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তো এটা হচ্ছে একটা বাইক রাইড শেয়ারের একটা মজা, যে অনেক মানুষের সাথে পরিচিত হয়, অনেক মানুষের অনেক কিছু জানা যায়। যাই হোক, মানুষ বলে যে কিভাবে মাসে এত টাকা আয় করা যায়। তো আমি দেখাবো আজকে যে আমি কয় ঘন্টা চালিয়ে, কত কিলোমিটার চালিয়ে কত টাকা আয় করতেছি, তার একটা বেসিক। সেটা হচ্ছে যে 12 ঘন্টা যদি আপনি গাড়ি চালান বা রাইড শেয়ার করেন, এটা হচ্ছে আপনার মূলত অ্যাপ এবং খ্যাপ দুইটা মিলে কাজ করতে হবে। শুধু অ্যাপে করলেও পারবেন না, বা শুধু খ্যাপ মারার চেষ্টা করলেও হবে না। খ্যাপ বলতে কি কন্টাক্ট, হ্যাঁ, এটা যদি আপনি প্রপারলি সার্ভিস না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাস শেষে একটা ভালো প্রফিট আসবে না। যখন আপনি দুইটা মিলিয়ে ইনকাম করবেন, তখন কিন্তু আপনার একটা ভালো সার্ভিস আসবে। সেটা হচ্ছে 12 ঘন্টা রাইড শেয়ার করে অনায়াসে 2 থেকে 2.5 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। সেটা হচ্ছে বুঝতে হবে কোথায় আপনার গেলে রাইড শেয়ারের ভালো সুব্যবস্থা রয়েছে। কারণ ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাইকের সংখ্যা বেড়ে গেছে, আর বাইক ওয়ালাদের এমন একটা অবস্থা, সেটা হচ্ছে আপনি ব্লগ করি ভাই, চেষ্টা করি যে আপনার হচ্ছে রাইড শেয়ার। এই মাত্র টিপটি নিয়ে আসলাম এবং দেখতেছি অ্যাপসে কত টাকা ভাড়া আসছে। আর আপনার কি ডিসকাউন্ট ছিল? না, 13 টাকা 93 পয়সা ডিসকাউন্ট কাস্টমার হ্যাঁ। আচ্ছা, কোনটা দিও? এই যে ও আচ্ছা, প্রোমোট এক্সের মধ্যে বেরেট ছিল, আসছিলাম বাট আমি জানি না ছিল কিন্তু। যাই হোক, 100 এখন আসছে 126 মানে 25 টাকা 54 পয়সা আর কি।
অনেক ঝামেলা হয়েছিল পিসে, আমার একটা ফ্রেন্ডের কাছে পাঠাও পে আছে আর অনেক ঝামেলা হয় পাঠাও পে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। 4 নাম্বার যাত্রী রিসিভ করলাম পাঠাও অ্যাপ থেকে, এখন তাকে পিক আপ করতে যাচ্ছি সামনে। এখন এয়ারপোর্টে আসলাম 5 নাম্বার ভাড়াটা নিয়ে। তো 5 নাম্বার ভাড়া শেষে এখন আমার কাছে 1000 টাকা হয়েছে। আপনারা টাইমটা দেখেছিলেন হয়তো 3:40, এখন অলমোস্ট 7:10 বাজে। তার মধ্যে আমার ইনকাম অলরেডি 1000 টাকা হয়ে গেছে। আর আমি মিটারটা দেখাই, 450 কিলোমিটার থাকা অবস্থায় আমি আপনাদের রাইড করছিলাম। এখন 489, মানে 90 কিলো চালিয়ে অলরেডি 1000 টাকা ইনকাম। আর 10টা পর্যন্ত টার্গেট রেখেছি, দেখা যাক 10টার মধ্যে 1500 বা 2000 টাকা ইনকাম করার ইচ্ছা আছে। আল্লাহ ভরসা। ছোট ছোট ট্রিপ দিয়ে শুরু করেছিলাম শুক্রবার, হতাশার মধ্যেও এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক আর কতটুকু হয়, সঙ্গেই থাকুন, ভিডিওগুলো দেখবেন। আগে এয়ারপোর্ট দেখা হলো, আজকে সে 2000 টাকা ভাড়া মারছে 12টা থেকে। তো যাই হোক, রাস্তার মাঝখানে বন্ধু 2000 টাকা কামাইলে আজকা চামা মারো না। যাচ্ছি পিক আপ করতে 6 নাম্বার ট্রিপ, পাঠাও আজ থেকে এটা নিছি। তো যাচ্ছি, সামনে আছে, ওনাকে রিসিভ করবো এখন। হালাল পথে ইনকাম করার একটা মজাই আলাদা, খুবই ভালো লাগে, প্রশান্তি ফিরে আসে। প্রচন্ড জ্যামজটের মধ্যে এত গরমে ঘামাক্ত অবস্থায় ইনকাম করছি, তারপরে একটা মনে শান্তি আছে, খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, আমি তো ফুট ওভার ব্রিজে দিচ্ছি, আপনি কোথায়? মানে সামনে পার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নতুন বাজার থেকে রওনা দিলাম, এয়ারপোর্ট পার হয়ে উত্তরা 4 নম্বর সেক্টরে। ভাড়া আসছে 216 টাকা। তো যাচ্ছে আসলে যমুনা ফিউচার পার্কের সামনে প্রচন্ড ভিড়, আর ভিড় হওয়াটা স্বাভাবিক, কারণ বাসগুলো এমন ভাবে রাস্তার মাঝখানে রাখে যে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে না যে আজকে একটা শুক্রবার, বন্ধের দিন। আমাদের বন্ধ হলে কি হবে, অনেকের হয়তো বন্ধ নাই, আর অনেকে বন্ধের দিনে প্রচন্ড ঘুরতে বের হয়। তো এই জন্য প্রচন্ড জ্যাম। আসলে জ্যামের মধ্যে বাইকটা রাইড করাটা অনেক কষ্টকর, কারণ পিছনে একজন থাকে, আর ডাবলিং চালানো একটু কষ্টকর, তাও আবার জ্যাম জটের মধ্যে দিয়ে। কারণ কোথায় কিভাবে কে এসে লাগাই দেয়, এটা না অনেক হতাশায় থাকতে হয়। তারপরও যাই হোক, আপনারা লাস্ট টাইম পর্যন্ত দেখবেন, দেখলে আশা করি একটা ভালো ফলাফল পাবেন আমার কাছ থেকে। কারণ আজকে মোটামুটি রাইড শেয়ারিংটা খুবই ভালো, খুবই খুশি আর কি। কারণ একটার পর একটা ট্রিপ হচ্ছে, হয়তো কখনো অ্যাপে হচ্ছে বা কখনো কন্টাক্টেও হচ্ছে, তবে পথ থেমে নেই, চলতেছে। আর এটা হচ্ছে রাতের শহর, আসলে রাতের শহরটা অন্যরকম একটা ফিল দেয়। কারণ গ্রাম যখন দিনে প্রচন্ড রোদ থাকে, আসলে রোদের কারণে অনেকে বের হইতে পারি না, তো রাতের সময় ছেয়া থাকে, খুবই ভালো লাগে। আর রাইড শেয়ারিং আসলে লজ্জার কোনো বিষয় না, কারণ আপনি ইনকাম করতেছেন, এটা প্রাউড ফিল করার কথা, আপনি চুরি করতেছেন না। নিজের কাজকে সম্মান করবেন, আপনাকে সম্মান আরো বাড়িয়ে দিবে। হ্যাঁ, তো যাই হোক, নামাজ আগে কাজ পরে, এটাও মাথায় রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। রাস্তায় চলাফেরা করতেছেন, ইস্তেফাক করবেন, হ্যাঁ, সবসময় ভালো কিছু চেষ্টা করবেন। যাক, আল্লাহর রহমতে খুবই ভালোভাবে নিয়ে আসলাম যাত্রীকে। এটা আমার হচ্ছে 6 নম্বর ট্রিপ, উত্তরা 4 নম্বর সেক্টরে অবস্থান। দেখি ওনার ভাড়া কত আসছে। তো ওনার ভাড়া আসছিল 216 টাকা সামথিং, তো আমাকে খুশি হয়েছে 220 টাকা দিয়েছে। যাই হোক, এখন নেক্সট টার্গেট দেখা। 130 কিলোমিটার চালাইলাম, এখন বাজে 10টা, সাড়ে 10টা। ওয়ালাইকুম আসসালাম কাকা, কি অবস্থা, ভালো আছেন? দেখতে পাচ্ছেন টাকায় ছিনিমিনি, তো আজকে ভালো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ।